গুড মর্নিং গাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করছি। তা আজকে আমার দিনটা হেক্টিক হতে চলেছে, আর আমার যে হেল্পিং হ্যান্ড সে আসেনি, সমস্ত কিছু করতে হবে একাই, প্লাস অর্ডার রয়েছে সেগুলো প্রিপারেশন করতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, করে শপেও যাব। তার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো এখানে দু জায়গায় চা হচ্ছে, এখানে র চা হচ্ছে আর এখানে দুধ চা। চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজ শুরু করব। দেখো এখন আমি আর মেয়ে নিয়ে বসেছি চাটা খেয়ে নিই, প্রচুর কাজ আছে, তারপরে একা একা সব কাজগুলো সারতে হবে, শপেও যেতে হবে। চলো সঙ্গে থাকো। দেখো এখন করতে বসেছি চিকেন স্যান্ডউইচ, যেটা আমার অর্ডারও রয়েছে আর কিছুটা ঘরের জন্যও রাখবো। তাই বোলটার মধ্যে রয়েছে চিকেন, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে, দিয়ে এটাকে শ্রেডেড চিকেনের মতো করে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, সুইট কর্ন, মোজারেলা চিজ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে গোলমরিচ দিয়েছি, টমেটো সস, কাসুন্দি আর একটু শেজওয়ান সস দিয়েছি আর মেয়োনিজ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলেই এই স্যান্ডউইচের পুরটা তৈরি হয়ে যাবে। এটা খেতে ভীষণ ভালো হয়, একদম মানে অসাধারণ খেতে হয়। তো তোমরা একদিন ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ব্রেডগুলোর মধ্যে আগে বাটার মাখিয়ে নিতে হবে, এগুলো মেয়ে সব ব্রেডে বাটার মাখিয়ে দিয়েছে। তারপরে এইভাবে পুরটা দিয়ে সমান করে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে ওপরে এই গ্রিলার মেশিনে একটু গ্রিল করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ। দেখো আমার কাছে রোজ দুটো করেই ফুল হয়, একটা কি দুটো, তার বেশি না, ছোট গাছ তো। ছাদে চলে এসেছি, চলো ফুল দুটো তুলে নিই। একদম অল্প টগর ফুল হয়েছে আজকে, তিনটে না চারটে হয়েছে। তুলে নিয়ে এগুলোকে, না 5টা হয়েছে। উপরের ছাদে দেখি এখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে, একটা রাজটগর ফুটেছে, এখানে দুটো জবা ফুটেছে, লাল জবা। এখানে এই জবাটা ফুটেছে, এই যে অ্যালামুন্ডা তো আছেই, এটা সাদাটা, এখানেও দুটো লাল জবা ফুটেছে এই গাছটাতে, আর ওই গাছটাতে একটা লক্ষ্মী জবা ফুটেছে। যে এই ফুলটা একদম পেছনের দিকে হয়েছে, দেখতে পাইনি, ভালো করে দেখতে গিয়ে পেলাম। দেখো কি সুন্দর লাগছে। তাহলে আমার সব ফুল তোলা হয়ে গেছে। হ্যাঁ, নিচে যাই, স্নান করব, পুজো দেব। নমিতা আসছে না কতদিন ধরে, চলো নিচে যাই এবার। আমি করবো ম্যাকারনস, তার জন্য আগে পাইপিং ব্যাগের মধ্যে নজেলটা সেট করে এইভাবে পাইপিং ব্যাগটা ঘুরিয়ে গ্লাসের মধ্যে রেডি করে রাখছি। বোলটার মধ্যে আমি এই সিভারটায় নিয়েছি অ্যালমন্ড ফ্লাওয়ার, আইসিং সুগার আর জেন্থারোগ্রাম। এটা খুব হালকা হাতে চেলে নিতে হবে, বেশি প্রেস করা যাবে না, আস্তে আস্তে করে এটা চেলে নেবো, কারণ ভেতরে যদি কোনো লাম্প থাকে সেটা রিমুভ হয়ে যাবে, সেটাকে
বাদ দিতে হবে। এটার ওয়েটটা না খুব মানে একদম 0.1 গ্রামও ভ্যারি করে ম্যাকারনসের ক্ষেত্রে। ওদের পাশে যে তোমরা দেখতে পাচ্ছ ওই লাইট জ্বলছিল, ওটা আমার ওয়েট মেশিন, ওটা একদম মাস্ট। আর আরেকটা জিনিস মাস্ট হচ্ছে, সেটা হচ্ছে থার্মোমিটার। তো এই বোলটার মধ্যে রয়েছে ওয়ে প্রোটিন, ক্রিম অফ টাটার আর ওয়াটার। এটাকে মিশিয়ে আগে রেখে দিয়েছিলাম। এটা ভালো করে বিট করে নিতে হবে। প্রথমে 30 সেকেন্ড আমি বিট করবো লো স্পিডে, তারপর বাকি 30 সেকেন্ড আমি মিডিয়াম স্পিডে বিট করবো। দেখে বুঝতে পারছি আস্তে আস্তে বিট করতে করতে দেখে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর জিনিসটা আস্তে আস্তে ফ্লাপিও হচ্ছে। এভাবে 30 সেকেন্ড মানে টোটাল 1 মিনিট বিট করার পরে এটার মধ্যে ক্যাস্টার সুগার মেশাবো। ক্যাস্টার সুগারটা একবারে পুরোটা মেশাবো না, ধাপে ধাপে মেশাতে হবে। 3বারে মেশাবো, একবার করে মেশাবো আর 10 সেকেন্ড করে বিট করব, তার বেশি না। এই যে প্রথম ভাগ মেশালাম, প্রথম ভাগে 10 সেকেন্ড বিট করব, তারপরে আবার দ্বিতীয় ভাগ মেশাবো। দ্বিতীয় ভাগেও সেই, এই যে দ্বিতীয় ভাগটা মেশাচ্ছি, দ্বিতীয় ভাগেও 10 সেকেন্ডই বিট করবো। বিট হচ্ছে, দেখো আরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার লাস্ট ভাগ দেবো, দিয়ে এটা ফার্স্ট 10 সেকেন্ড বিট করব। 10 সেকেন্ড বিট করার পরে তারপরে টোটাল জিনিসটাকে আবার 50 থেকে 60 সেকেন্ড বিট করতে হবে। দেখো এই বিট করতে করতে দেখেছি পরিমাণটাও বাড়ছে, আর মানে ফ্লাপিও হচ্ছে, আর এরকম সাদা হয়ে গেছে। আমার এই বিট করা হয়ে গেছে। এটা এবার এটার মধ্যে ওই যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, আলমন্ড ফ্লাওয়ার, আইসিং সুগার আর জেন্থার গ্রামে, সেইটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। ওটাও ধাপে ধাপে মেশাবো, একবারে না। এই যে এখানে দুবার কি 3বারে আস্তে আস্তে হালকা হাতে মিশিয়ে নেব। মানে এই কাজটা না, এই আলমন্ড ফ্লাওয়ারের এই মিক্সচারটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ভীষণ এই জিনিসটা ড্রাই হয়ে যায়। আর খুব বেশি ড্রাই হয়ে গেলে তখন এটা মোল্ডে দেওয়া বা এটাকে শেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তাই কাজটা একদম ভীষণ তাড়াতাড়ি করতে হবে, সব কিছু রেডি করে রাখতে হবে হাতের সামনে। এই দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিই। তারপরে আমি এটাকে এই পাইপিং ব্যাগের মধ্যে ভরবো। আর ট্রেটাকেও আমি রেডি করে রেখেছি। ট্রেটার মধ্যে ওটিজি ট্রেটার মধ্যে আমি ফার্স্টে বাটার পেপার দিয়েছি, তারপরে এটার সিলিকনের যে ম্যাকারনসের ম্যাটটা হয় সেই ম্যাটটা দিয়ে রেডি করে রেখেছি। দিয়ে এটা আবার পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি, সম্পূর্ণটা ঢেলে নিই তারপরে ম্যাটের মধ্যে দিয়ে দেবো। আলমন্ড ফ্লাওয়ার্সের তো খুব প্রচুর দাম, জিনিসগুলোর খুবই দাম, সেই জন্য চেষ্টা করছি যে একটুও যাতে একদম নষ্ট না হয়। আর এমনিতেও কোনো জিনিসই নষ্ট করাটা উচিত না। চলো আমার হয়ে গেছে এটা। যে ম্যাটের মধ্যে এবার এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটারটা, এভাবে দিয়ে নেবো, দিয়ে তারপরে ওটিজিতে দেবো। ব্যাটারটা সিলিকন মোল্ডে দেওয়ার পরে এটাকে ট্রেটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে চারিদিক সব দিক থেকে, না হলে ভেতরে যদি এগুলোর এয়ার বাবলস থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। বেক হচ্ছে ওটিজির ভেতরে বেক হোক, ওগুলো বেক হয়ে গেলে তারপরে ঠান্ডা করে তারপরে আবার ফার্দার কাজ করতে পারবো। দেখো এই যে ম্যাকারনসগুলো আমার হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে এবার আমার এটা অর্ডার আছে ভ্যানিলা ম্যাকারনসের। হোয়াইট গানাশ করে নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, এটাই ভেতরে দিয়ে দিচ্ছি। তাই দেয় ম্যাকারনসের ভেতরে, আর নাহলে বাটার ক্রিম দিয়ে তৈরি করে ভেতরে এই স্টাফিংটা। এটা খেতে ভীষণ ভালো হয়, আর ভীষণই একটা, এদের প্রচুর দাম নেয় বাইরে। সাউথ সিটিতে একদম ছোট্ট ছোট্ট, একদম বাতাসার মতো ওরকম
এক একটা ম্যাকারন 60 রুপিস করে নেয়। তা এটা খুবই একটা বাচ্চাদের একটা খুব প্রিয় খাবার এটা। চলো আমার সবকটাই হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে জানিও বন্ধুরা, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। খেতে তো দুর্দান্ত হয় একদম। এখন চলে এসেছি রান্নার দিকে। তো কিছু তো খেতে হবে, কিছু রান্না করতে হবে। এখানে ডালের বড়া করেছি, ডাল আর ইলিশ মাছ ভাজা। এর থেকে আর বেশি কী করবো, আমাকে তো কাজে বেরোতে হবে, এর থেকে আর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। দেখতেই পাচ্ছ প্রচুর কাজ, এগুলো করে নিয়ে তারপরে যাবো স্নানে। স্নান করে পুজো করে রেডি হয়ে গেছি, এবার শপে যাব। তার আগে তোমাদের একটু আমার রোজকার মতো আমার ঠাকুরের আসনটা দেখিয়ে দিই। আমার খুব ভালো লাগে, বাড়িতে সব থেকে প্রিয় জায়গা এটা আমার। চলো এবার বেরোনো যাক। হ্যাঁ, চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য, একটু কথা বলার জন্য। যেহেতু শপে এসেছি অনেক দেরি করে, দিদি শপ ওপেন করে দিয়েছিল, অনেক দেরি হয়েছে দিদি আসতে। তারপর বৃষ্টিও পড়ছে, একদম বেরোলাম যখন তখন একদম আমাদের ওদিকটা নিচু তো জল জমে গেছে এবং প্রায় 1 হাঁটু করে জল। শেষে অনেক কষ্ট করে অনেকটা এসে তারপর একটা রিক্সা পেলাম। তারপরে সে আমাকে রেলগেট পর্যন্ত পৌঁছে দিল। সেও বলছে এত বৃষ্টি হচ্ছে না, এত চারিদিকে জল জমা, যে আজকে দিদি না বেরোলে হতো না, এরকম বৃষ্টির মধ্যে বেরিয়েছে। না বললাম না, কি করে হবে, না বেরোলে তো আমার হবে না, কাজে তো যেতেই হবে। কিন্তু যাই হোক, আর আবার রেলগেটটা ক্রস করে আর একটা রিক্সা নিয়ে পুরো শপ পর্যন্ত এসছে। একদম ভিজেও গেছিলাম, সেই দিদির থেকে চেঞ্জ করলাম। উপরের গেঞ্জিটা নিচের প্যান্ট ট্যান্টগুলো একদম ভিজে গেছিলো। তো তারপরে এসে একটু দিদির সঙ্গে কাজ করলাম, খাওয়া দাওয়া করলাম। দোকানে ডিসপ্লেতে না অনেক কিছু শেষ হয়ে গেছিলো, চকো চিপস, কোকো পাউডার, বিভিন্ন এসেন্স, এগুলো শেষ হয়ে গেছে। তাতে কিছু স্প্রিংকেলার, সেগুলো দিদি কৌটো করছিল, আমি এই ট্যাগগুলো লাগিয়ে দিচ্ছিলাম লিখে লিখে। তারপর অনেক রকম মোল্ড, সেগুলো স্টোরে ছিল, সেগুলো বের করে করা। এগুলো মাঝে মাঝে অনেক এরকম কাজ জমিয়ে যায়, সেগুলো করতে এখনও রয়েছে, এখনও শেষ হয়নি। তো ওই আর কি, সেগুলো চলছিল। পরে একদম একটু সময় পেয়ে উঠিনি আজকে। এখন একটু চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগবো। আর হয়তো ভিডিও করা হবে না, আবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলবো। তাহলে চলো সঙ্গে থাকো, আমিও কাজ করে নিই। সব থেকে বাড়িতে এসে তারপরে আমরা একটু ফুচকা খেতে গিয়েছিলাম। তো বৃষ্টি হচ্ছিল বলে আর ভিডিও করা হয়নি। এই যে কুটুবাবুর জন্য নিয়ে এসেছি, কুটুবাবুর দেখো ফুচকা খাওয়ার চোট দেখো একদম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এক মনে ফুচকা খেয়ে চলেছে। দেখো এখন চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য, তোমাদের সঙ্গে কিছু কথা বলে ভিডিওটা এন্ড করবো। তো দেখলে তো মানে কীরকম চূড়ান্ত ব্যস্ততায় দিনটা গেল। তাই শপে গিয়েও ভিডিও করা হয়নি। শপেও অল্প সময়ের জন্যই গেছিলাম, কিন্তু এত কাজের ব্যস্ততা ছিল। নতুন কিছু প্রোডাক্ট এসছে, সেইগুলোকে আনবক্সিং করা, তারপরে ওগুলোকে নামের ট্যাগ লাগানো, ওগুলো সমস্ত কিছু ঠিক করাগুলো আমি আর দিদি মিলে করেছি, সেজন্য আরও একদম ভিডিও করা হয়নি। আর শরীরটাও একদম তেমন জুতের না, কেরম জ্বর লাগছে। প্লাস এতটা চাপ পড়েছে না, হেল্পিং হ্যান্ড তো আসছে না, এই সব মিলিয়ে একদম সব ঠিক করে সব কিছুকে ভিডিও করা হচ্ছে না। ফুচকাও আমরা একটু খেতে গেছিলাম, তোমাদের দেখালাম যে কুটুসকে ফুচকা দিয়েছি। বৃষ্টি পড়ছিল বলে আর ওইখানে ভিডিও করিনি। আর রাত্রে ডিনার আজকে আর আমি অন্য কিছু করবে না, মেয়ে বললো ওই স্যান্ডউইচই খাবে। তো স্যান্ডউইচ করা আছে, ওইগুলোই মানে করা ছিল সন্ধেবেলায় খাওয়ার জন্য। সন্ধেতে খায়নিও, এখন খাবে। আর রুটিও ছিল, রুটি খাবে না। তো চলো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে
সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।